তেলাপিয়া মাছের জাল একদম কষা জাল, খেতে খুবই স্বাদ লাগে। একটু মশলাটা বেশি দেওয়া লাগে, তো ওই জন্য আমরা সবসময় এরকম মশলার জন্য করি না। আর জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ একটু হালকা জলে খেলেই ভালো হয়। ধান তো সবাই দেখছো চাল ধান থেকে হয়, সেটাও জানো, কিন্তু ধানের চারা বীজ, অনেকে ধানের চারা বলে, বীজ বলে, পাতা বলে। দেখেছো? এই দেখো ধান গাছ, চক্রে চক্রে ধান, কত ধান গাছ লাগিয়েছে এখানে, প্রচুর ধানের গাছ, খুব সুন্দর সবুজ পাতা একদম। দেখেছো ধানের ক্ষেত কত সুন্দর, কচু গাছ, নারকেল গাছ। আর দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন সবাই ভালো আছো তো? তো আজকে আমি তেলাপিয়া মাছ কাটবো। মোবাইলে চার্জ ছিল না, সম্পূর্ণটা দেখাইতে পারলাম না। আগে আমি অনেকটাই কেটে নিছি, এখন ওই দুটো দেবো, দুটো কাটবো, সে দুটোই আমি দেখালাম। তো দেখো কাটতে আসি। তো দেখো আমার মাছ কাটা সব হয়ে গেছে, এবার আমি ধুয়ে দেবো, মাছ দেবো। আর ওই দেখো বিড়াল, বিড়াল মাছ কাটা দিলেই ওই সেই বাঘের মতন বিড়াল দৌড়ে আসে খাওয়ার জন্য। ওই যে বিড়াল ভাই দেখেছো, আও ম্যাও করতে আসে খাওয়ার জন্য। দেখো সুসুর কি অবস্থা, নিজে নিজে ক্যাম্বায় মরে, অতি চালাক। অতি চালাকের গলায় ধরি বলে না কথায় লোকে। এই দেখো অবস্থা, দেখো লোভে পাপে মৃত্যু, অতি লোভে তাতেই নষ্ট। দেখেছো অবস্থাটা? সে আমরা পরে ছেড়ে দিয়েছি বিড়াল ভাই। তো কেটে নেব, তেলাপিয়া মাছ ধুয়ে নেব এবার। তো মাছ ধোয়া আমার রেডি, এবার আমি মাছটাকে তুলে নেব ভালো করে, জলটা নিগড়িয়ে নিগড়িয়ে। রে তুই মাছ ভাত খাবি? হ্যাঁ এসছিস মাছ ভাত খেতে? কোথা থেকে এসছিস? বিড়াল ম্যাও ম্যাও ডাকো। তুলে নিলাম মাছ, দেখো রেডি মাছ ধোয়া। চলো সাধনা রান্নাঘরে যাই, কী দিয়ে কী রান্না করা যায় চলো বন্ধুরা। আমি এই মাছটা ভাজার জন্য ছোটো বড়ো ছখানা মাছ নিয়েছি। তো মাছটা ভাজার জন্য হালকা নুন দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, এবার মাখিয়ে নেব। কড়াইতে গরম হয়ে গেছে, কড়াই আগুনটা ধরিয়ে দিয়েছিলাম, এখন আমি তেল ঢেলে দিলাম। তেলাপিয়াটা করার জন্য আমি যে মশলাটা দেবো, সেই মশলাটা শুকনো লঙ্কা, সাদা জিরা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো, এটাও কিন্তু এর সাথে পেস্ট করে নেবো আমি। তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছটাকে ছেড়ে দেবো কড়ার ভিতরে। আমি ঢেলে দিলাম, তো তাই আমি একটু খুঁটে দিয়ে পাতিয়ে দিচ্ছি মাছটাকে। ব্যাস হয়ে গেল পাতানো, এবার হতে থাকে। দেখো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এক পাশ উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলাম। একে একে সবাই উল্টেই নেব। মাছ সুন্দর ভাজা হয়ে গেছে এক পাশ। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নামিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম আমি তেজপাতা, তেজপাতা দিয়ে দিলাম, আর একটুখানি তেল ঢেলে দেবো। আর দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, পেস্ট করা মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে ফেরিয়ে নিয়ে নেব। আর এর ভিতরে আমি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর ওই মাঝখানে যেটা দেখছেন ওটা আলু সেদ্ধ, ওই আলু সেদ্ধটাকেও আমি এর ভিতরে নুন হলুদে মাখিয়ে ভালো করে মিক্স করে নেব, ভেজে নেব আর কি, মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখতে থাকুন, আমার মশলা প্রায় কষে এসছে, আমি এবার একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতন জল ঢেলে দিলাম। আর একটু দেই না, একটু কম হয়ে গেছে জল। দেখেন আমার জলটা ফুটে উঠছে, এবার আমি পাঁচমিশালি মাছটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মাছটা এর ভিতরে বসিয়ে দেবো, ঝোলটার ভিতরে একদম সুন্দর করে নেড়ে চেড়ে আমি বসিয়ে দিলাম। ফুটুকে দেখো কী হয়েছে। তো জানো তো বন্ধুরা, যে বাজারে গেছি একটু ধনেপাতা আনবো, সে আমার মনে নেই, একদম ভুলে গেছি। এখন এর ভিতরে একটু ধনেপাতা দিলে একদম বেটার হইতো, খেতে খুব সুস্বাদু হইতো। তো আমি এখন প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। এটা আমরা বলি তেলাপিয়া, পাঁচমিশালি মাছই বলা যায়। তেলাপিয়া দিছি, একটা কই মাছ আছে, একখানা রুই মাছ আছে, তো পাঁচমিশালি ওই জন্য বললাম। তেলাপিয়া মাছও আছে তার সাথে। তো আমরা এটাকে বলি তেলাপিয়া মাছের জাল, একদম কষা জাল, খেতে খুবই স্বাদ লাগে।
একটু মশলাটা বেশি দেওয়া লাগে তো, ওই জন্য আমরা সবসময় এরকম মশলার জন্য করি না। আর জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছ একটু হালকা জলে খেলেই ভালো হয়। তা আজও মন চাইলো তা একটু করলাম। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। জাল বলো আর ঝোল বলো আর কষানো বলো ভাই, যে যা বলো ভাই, আমি এখন নামিয়ে নিই। তো আমি ঢেলে নামাবো না, ঢেলে নামাতে গেলে কী হবে বলো তো, মাছটা ভেঙে যাবে। তার জন্য আমি গোটা গোটা আস্তে আস্তে করে খুন্তির সাইজে নামিয়ে নেব, যাতে মাছটা না ভাঙে। তো আমার নামানো করে হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো মাঝে মাঝে বন্ধুরা এত মানে ভালোবাসো, তাতে হেভি উৎসর্গ বাড়ে। আবার মাঝে মাঝে তোমরা একদম ভুলে যাও, দেখি কোনো কমেন্টেই আসে না। আবার মাঝে মাঝে কত সুন্দর কমেন্ট আসে। তো মনে পড়লে একটু থাকলাম, মনে না পড়লো ভুলে গেলাম, তাইলে হয়? ভুলো না, পাশে থেকো। আশা রাখি তোমরা পাশে থাকবা। তো নমস্কার, এবার আসি, দেখা হবে আগামী দিন। টাটা, বাই বাই, ভালো নিলাম।